দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি একুশে টেলিভিশনের রান্না বিষয়ক সাপ্তাহিক নিয়মিত আয়োজন একুশের রেসিপি পার্ট বাই ফুরির আজকের পর্বে বরাবরের মতো সাথে আছি আমি সাদিয়া রোশনি সূচনা এবং আমার সাথে পুরো আয়োজন জুড়ে হসপিটালিটি পার্টনার হিসেবে আছে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট। আর আজকের এই আয়োজনে যিনি রান্না করবেন তিনি হচ্ছেন ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্টের এক্সিকিউটিভ সু শেফ পলাশ। চলুন কথা বলি তার সাথে। স্বাগতম শেফ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি? আমি বেশ ভালো আছি। মজাদার রান্না হবে, খারাপ থাকার কোনো কারণ নেই। দর্শক, প্রতিদিনের জীবনে রান্না যেন একটা গুরুত্বপূর্ণ অংশ, কিন্তু এই রান্নাকে নিয়েও আমাদের মনে অভিযোগের শেষ নেই। অনেকেই মনে করি রান্না এক বিশাল ঝামেলা। আসলে কি তাই? একেবারেই না। রান্না যদি ঝামেলার হতো তবে আমরা খেতে এতটা ভালোবাসতাম না। আর খেতে ভালোবাসি বলেই কিন্তু আমরা নিত্যদিন নতুন নতুন রান্নাও শিখতে চাই। আর তারই প্রয়াসে আমাদের একুশের রেসিপি সবসময় চেষ্টা করেছে আপনাদের জন্য প্রতি পর্বে নতুন রেসিপি নিয়ে আসার। চলুন দেখি হাতের নাগালে থাকা উপকরণ দিয়ে আজ আমরা কোন রেসিপিটি করতে যাচ্ছি। শেফ, আজ কি রান্না করব? ম্যাডাম, আজকে আমরা রেডি করব বারবিকিউ প্রন উইথ ওয়েজাস পটেটো। ওয়েজেস পটেটো এন্ড বারবিকিউ প্রন। প্রন লাগবে তার মানে? হ্যাঁ। আর কি কি লাগছে? এখানে আমরা প্রন নিয়েছি, মাস্টার্ড পেস্ট, বারবিকিউ সস, হোয়াইট পেপার, গার্লিক কুচি, রেড চিলি পাউডার, সল্ট, লেমন, পটেটোস। সেদ্ধ করে নাও কি এটা? হ্যাঁ, বয়েল পটেটো। ওকে, তো হাতের নাগালেই আছে সব। হ্যাঁ, সবকিছু আমাদের সামনে আছে। কি করব ফার্স্টে? ফার্স্টে আমরা বার্নারটা হিট দিয়ে রাখবো। ওকে, তো ফ্রাই প্যানটা অন করব। ওকে, আমি একটা বল নিয়ে নিয়েছি। আমার একটা লাগবে লেমন। ফার্স্টে লেমন নিয়ে নিচ্ছি। হ্যাঁ, বেশ অনেকটা লেমন দিচ্ছি। হ্যাঁ। আমি একটু মাস্টার্ড পেস্ট ইউজ করব। একটু ইউজ করব হোয়াইট পেপার। স্পাইসির জন্য যেহেতু বারবিকিউ প্রন, এই জন্য একটু রেড চিলি পাউডার ইউজ করব। গার্লিক চপড গার্লিক, সল্ট দিয়ে দিচ্ছি। আমি একটা স্পুন দিয়ে মিক্স করে নিলাম। আচ্ছা, আমি ফ্রাই প্যানের মধ্যে অয়েল দিয়ে দেবো এখন। অলরেডি আমার ফ্রাই প্যান হিট হয়ে গেছে। এটা কি অয়েল দিচ্ছি? এটা অলিভ অয়েল। বেশ অনেকটা অলিভ অয়েল দিয়ে নিলাম আমরা। হ্যাঁ, এটা ব্রাশটা দিলে সসটা ভালো হবে। ঠিক আছে। এটা কি শুধুমাত্র কিং সাইজের প্রন দিয়েই করতে হয় নাকি ছোট সাইজের প্রন দিয়েও করতে পারবেন, কোনো সমস্যা নেই। বাট কিং সাইজের প্রন দিয়ে করলে খুব ভালো হয়। ওকে, দেখতে বড় লাগে, খেতেও ভালো লাগে। অলমোস্ট আমার প্যান হিট আছে, আমি প্রন ছেড়ে দেব। ওয়াও, শেফ এটা আমরা কতক্ষণ ফ্রাই করব? এটা 3 থেকে 4 মিনিট ম্যাক্সিমাম এর মধ্যে হয়ে যাবে। তাহলে আমরা একটা বিরতি নিয়ে আসছি। শিওর। দর্শক, রান্না হচ্ছে কিং প্রন বারবিকিউ। কোথাও যাবে না, নিচে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি। ফিরছি বিরতির পরে।
দর্শক বিরতির পর আবারও ফিরে এলাম আপনাদের প্রিয় আয়োজন একুশের রেসিপি পার্ট বাই ফুডের আজকের আয়োজনে। সাথে আছে আমি সূচনা এবং আমাদের সাথে পুরো আয়োজন জুড়ে আছে হসপিটালিটি পার্টনার ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট। রান্না করছেন এক্সিকিউটিভ সু শেফ পলাশ। চলুন দেখি আমাদের কিং প্রনের কি অবস্থা। প্রনের কি অবস্থা শেফ? ম্যাডাম অলরেডি হাফ ডান হয়ে গেছে, আমরা এটাকে উল্টে নিব না? উল্টে নিব আমরা এখন। ওকে, ওয়াও কি চমৎকার একটা কালার এসেছে। হ্যাঁ, উল্টানো তো হয়ে গেছে, আমার মনে হয় 2 পিঠই হয়ে গেছে না? হ্যাঁ হ্যাঁ। তাহলে আমরা এখন কি করব? আমরা এখন ওয়েজাস পটেটো প্রিপারেশনটা নেব। শুরু করি। শিওর। আমার যেটা লাগবে সেটা হলো, এর মধ্যে আমি একটু ফ্লাওয়ারের মধ্যে রেড চিলি পাউডার দিব, ওকে, একটু সল্ট দেব, আমরা এখন ফ্লাওয়ারটা একটু ভালো করে মাখিয়ে নিব। লবণ, চিলি পাউডার আর ফ্লাওয়ারটাকে আমরা একটু মিক্স করে নিচ্ছি ওয়েজেস এর জন্য। ওয়েজেসের জন্য আলু বোধহয় লাগবে না? হ্যাঁ হ্যাঁ, আলু লাগবে। আর এখন আমরা তার আগে আমরা এই আলু ওয়েজেস পটেটো ফ্রাই করার জন্য আমরা প্যানে তেলটা বসিয়ে দিই। ওকে, ডুবো তেলে ভাজতে হবে, এই কারণে আমরা একটু ডিপ প্যান নিয়েছি। এবার আমরা ওয়েজেস এর প্রিপারেশন শুরু করছি। আলুটা আগে থেকে একটু সেদ্ধ করা না? হ্যাঁ, আলুটা আগে থেকেই বয়েল করা। কিং সাইজ প্রনের জন্য কিং সাইজ আলু বলা যায় না? হ্যাঁ হ্যাঁ। আমরা এখন এটার সাথে ভালো করে মাখিয়ে নিব। ঠিক আছে, ভালো করে একটা ফ্লাওয়ারটা ডাস্ট হলে ক্রিসপিটা ভালো হবে। ওয়েজেসটা আমরা একটু ক্রিসপি খেতে চাই, হ্যাঁ। বিশেষ করে বাচ্চারা তো ওয়েজেস এর পাগল, ফ্রেঞ্চ ফ্রাইজ আর হ্যাঁ। ওয়েজেস। তেলটা পুরোপুরি গরম হয়ে গেলে ছেড়ে দিব না? হ্যাঁ হ্যাঁ, অলমোস্ট গরম হয়ে আসছে। সব বাচ্চারাই ওয়েজাস পটেটো ফ্রেঞ্চ ফ্রাই খেতে বেশি বেশি বাচ্চারা না, আমরাও পছন্দ করি। অলমোস্ট আমার তেল হিট হয়ে গেছে। ওকে, আমি অলরেডি ফ্রাইতে চলে যাব, ফ্রাই করব এখন। ঠিক আছে। এই ফ্রাইসটা হতে কতক্ষণ সময় লাগবে? 3 থেকে 5 মিনিট। 3 থেকে 5 মিনিট। তাহলে আমরা একটা ছোট বিরতি নিয়ে আসি। শিওর। দর্শক, ওয়েজেস কিন্তু ফ্রাই করার জন্য বসানো হয়েছে। 3 থেকে 5 মিনিট সময় লাগবে। কোথাও যাবে না, নিচে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি। ফিরছি বিরতির পরেই। দর্শক বিরতির পরে আবারও ফিরে এলাম আপনাদের প্রিয় আয়োজন একুশের রেসিপি পার্ট বাই ফুডের আজকের আয়োজনে। সাথে আছে আমি সূচনা। নিয়েছিলাম ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পরে আবারও ফিরে এলাম এবং এই পুরো আয়োজন জুড়ে আমাদের সাথে হসপিটালিটি পার্টনার হিসেবে আছে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট এবং রান্না করে দেখাচ্ছেন এক্সিকিউটিভ সু শেফ পলাশ। চলুন দেখি ওয়েজেস এর কি অবস্থা। প্রন তো ডান, ওয়েজেস এর কি অবস্থা এখন? হ্যাঁ, অলমোস্ট রেডি হয়ে গেছে ওয়েজাস পটেটো। পরের প্রিপারেশনে যেতে পারি না? হ্যাঁ, বারবিকিউ প্রনে আমরা একটু সস দেব, এটা নামিয়ে। ঠিক আছে। অলমোস্ট সুন্দর একটা কালার আসছে, দেখতেই পারছেন। বাহ,
আমি এখন আমার একটা Barbecue সুন্দর স্মোকি ফ্লেভার অলরেডি এসেছে এসেছে এবং সেটাকে আরেকটু এনহ্যান্স করার জন্য এবার আমি আমাদের একটা বারবিকিউ সস দিব। এটা আপনি চাইলে আপনার বাসায় আপনি ইজিলি করতে পারবেন। টোটাল এই স্মোকি যে ফ্লেভারটা এখন আসতেছে, এভাবে আপনি করলে আপনি ফুল স্মোকি ফ্লেভারটা পাবেন। এটা কি চাইলে লবস্টার দিয়ে করা যাবে? হ্যাঁ, সেম রেসিপি, একদম সেম রেসিপি। লবস্টার দিয়ে করতে পারবেন, কিং প্রন দিয়ে করতে পারবেন, কোনো সমস্যা নেই। এটা কি উল্টে দিব আরেকবার? হ্যাঁ, আরেকবার উল্টে দেব। ঠিক আছে। বাহ, চমৎকার স্মোকি ফ্লেভার এসেছে। মানে এখন যেটা পাচ্ছি সেটা আসলে খুবই অন্যরকম। অলমোস্ট ডান, আমাদের বারবিকিউ প্রন কুক হয়ে গেছে। আমরা এখন পরিবেশন করব। দর্শক, রান্না বান্না করলেই শুধু হয় না, রান্না বান্না করার পরে খাবারটাকে আমরা কিভাবে পরিবেশন করছি তার উপরও কিন্তু খাবারের স্বাদের অনেকটা নির্ভর করে। আর তাই চলুন এবার দেখে নিই আমাদের আজকের এই কিং প্রনের বারবিকিউটা শেফ কিভাবে সার্ভ করেন। শেফ, কি করব আমরা সার্ভিং এর জন্য? আমি এখন একটা প্লেট নিব। প্লেট আমি নিয়ে এসেছি। জাস্ট পটেটোগুলো সাইডে দিয়ে দেবো এখন। এটা কি দিয়ে দিচ্ছি আমরা? আমি ওই জাস্ট পটেটো খাওয়ার জন্য চিলি সস দিচ্ছি। ওকে ম্যাম, হয়ে গেল আজকের রেসিপি বারবিকিউ প্রন উইথ ওয়েজাস পটেটো। থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম। দর্শক, দেখে নিলাম আমাদের আজকের রেসিপিটা কিভাবে সার্ভ করবেন তার কৌশল। আশা করি ভালো লেগেছে। রান্না করলে, রান্নাঘরে গেলে আমাদের প্রতিনিয়ত কত রকম ভুল হয়। ছোট ছোট ভুলগুলো যেন রান্নাঘরের এক বিশাল বড় প্রতিবন্ধকতা। সেখান থেকে মুক্তি কিভাবে পাবেন? সেটা থেকে তো আর মুক্তি একদিনে সম্ভব নয়। তবে আমাদের একুশের রেসিপিতে আমরা সবসময় চেষ্টা করি আপনাদের জন্য কিছু স্পেশাল টিপস রাখার, যে টিপসগুলো মনে রাখলে রান্নাঘরের কাজগুলো আরো একটু সহজ হবে। চলুন শেফের কাছে জেনে নিই আজ আপনাদের জন্য কি স্পেশাল টিপস আছে। কি টিপস থাকছে শেফ আজ? ম্যাডাম, বারবিকিউ প্রন যখন যেখানে যে কুক করুক অবশ্যই খুব শর্ট টাইমে কুক করবে। যদি বেশি কুক করে তাহলে এটা হার্ড হয়ে যাবে। তো শুধু বারবিকিউ প্রন না, এমনি প্রনও যদি কুক করে, বেশি যদি লং টাইম কুক করে হার্ড হয়ে যাবে, তাহলে খেতে ভালো লাগবে না, রাবারি হয়ে যাবে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ শেফ। ওয়েলকাম। দর্শক, জেনে নিলাম আমাদের আজকের একুশের রেসিপির স্পেশাল টিপস। আশা করি টিপসটা মনে রাখবেন এবং রান্নাঘরে এই টিপসটা অবশ্যই কাজে লাগাবেন। একদমই শেষ পর্যায়ে চলে এসেছি, তবে যাওয়ার আগে চলুন এক নজরে দেখে নিই আমাদের পুরো রেসিপিটি।
দর্শক এক নজরে দেখে নিলাম আমাদের পুরো রেসিপিটি। আশা করি রেসিপিটা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং খেতে কেমন হয়েছে সেটিও আমাদের জানাবেন। আমাদের রেসিপি দেখা শেষ, আপনাদের সাথে সময় কেটেছে দুর্দান্ত এবং অনেক অনেক ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন। ধন্যবাদ জানাতে চাই আমাদের পার্ট বাই স্পন্সর ফুডিকে, ধন্যবাদ আমাদের হসপিটালিটি পার্টনার ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্টকে, সেই সাথে ধন্যবাদ এক্সিকিউটিভ সু শেফ পলাশকে এত চমৎকার রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য। থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ একুশে টিভিকে, থ্যাংক ইউ একুশে টিভির দর্শকদেরকে। দর্শক ধন্যবাদ, পর্ব তো শেষ, আগামী পর্বে দেখা হচ্ছে সেই কথা কিন্তু দিতে হবে। আগামী পর্ব অর্থাৎ মঙ্গলবার ঠিক রাত 8টায় একুশে টেলিভিশনের পর্দায় আমাদের জন্য কিন্তু অবশ্যই থাকতে হবে। সেই পর্বে থাকছে নতুন রেসিপি। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। আমি সৃজনা বিদায় নিচ্ছি আজকের পর্ব থেকে। শেফ, বিদায় পর্ব শেষ, তো খাওয়া বাকি আছে, প্লিজ টেস্ট করি চলুন। ওকে, প্রনের সাইজটা এত বড় যে ডিশটাই ছোট হয়ে গেছে মনে হচ্ছে। হ্যাঁ, পপের ফ্লেভারটাও আছে।